হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হরিপুরিয়ান গার্ল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? বাসায় বসে তো আমরা সবাই পপকর্ন খাই, মুভি দেখতে বা যে কোনো ছলে। বাচ্চারাও পপকর্ন খেতে খুব বেশি ভালোবাসে। তাই জন্য আজকে আমি পপকর্ন একটি সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসলাম। বাসায় বসেই আপনারা পপকর্ন বানিয়ে নিতে পারবেন। তার জন্য অবশ্যই ছোটো দানার ভুট্টাগুলো লাগবে। সেগুলো আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব এবং আমি 1 কাপ পরিমাণ ছোট ভুট্টাগুলো নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে সেই তেলে 1 কাপ পরিমাণ পপকর্ন ঢেলে দেব। পপকর্ন দেওয়ার পরে পরিমাণ মতো কিছুটা লবণ দেবো, আপনি যতটা স্বাদ খেতে চান। তারপরে এগুলো আস্তে আস্তে 2 থেকে 4 মিনিট নেড়ে নেব, মানে ভেজে নেব কড়াই। প্রায় 2 থেকে 4 মিনিট ভাজতে হবে, এভাবে অনবরত নাড়তে হবে। যখন ভুট্টাগুলো একটা দুটো ফুটে আসবে তখন এটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই দেখবেন এগুলো সব ফুলে গেছে, একদম পপকর্ন হয়ে গেছে। অবশ্যই 2 থেকে 3 মিনিট এটি নাড়তে হবে। ফুটতে শুরু করে দিয়েছে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, ঢাকনা খোলা রাখবেন না। খোলা রাখলে এগুলো ফুটতে ফুটতে চারপাশে ছড়িয়ে পড়বে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, ঢেকেই রাখবেন। দেখতেই পাচ্ছেন একটা একটা করে আস্তে আস্তে ফুটতেছে এবং পপকর্ন হয়ে যাচ্ছে। আমার পপকর্নগুলো প্রায় সবগুলোই ফুলে পপকর্ন হয়ে গিয়েছে, একদম পুরো প্যান ভর্তি পপকর্ন। পপকর্নগুলো নামিয়ে নিলাম। এখন এগুলো সংরক্ষণ করে রাখবো একটি এয়ার কন্টেনার জারে। এগুলো এভাবে সংরক্ষণ রেখে আপনি অনেকদিন খেতে পারেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার